তো আজকের ভিডিওতে আমরা বানাবো বিশ্বের সবচেয়ে বড় কাগজের নৌকো। বন্ধুগণ, শত কষ্টের পরে এবার আমাদের নৌকা আনফোল্ড হবে। কি ছোটবেলার স্মৃতি জেগে উঠলো তো মনে? তো চলো ফিরে যাওয়া যাক সেই ছোটবেলার দিনে কাগজের নৌকা পড়ে। তো আজকের ভিডিওতে আমরা বানাবো বিশ্বের সবচেয়ে বড় কাগজের নৌকো। সেই নৌকো বানানোর জন্য লাগবে আমাদের অনেক কাগজ। তো কাগজ আমাদের হাতে চলে এসছে, এখানে রয়েছে মোট 50টা কাগজ। আর সবচেয়ে বড় কাগজের নৌকো বানানোর জন্য লাগবে আমাদের আরো মেম্বার। তো চলে এসছে আমাদের মেম্বার। তো চলো আজকের ভিডিও, তো চলো নৌকা বানানো শুরু করা যাক। তো অত বড় নৌকা বানানোর জন্য প্রথমে আমাদের এই কাগজগুলোকে পরপর সাজিয়ে নিতে হবে, তারপর সেগুলোকে টেপ মেরে জোড়া লাগাতে হবে। তো চলো শুরু করা যাক। तो भाई लोग, मिस्टर बिस्टिर चैनल खतरे में है। মানে কি বলবো, যাই হোক। তো এইভাবে পেজ জোড়া লাগিয়ে আমরা, আমাদের কাছে মোট 50টা পেপার আছে। তা আমরা একটা হিসেব করেছি যে 7x7 মানে টোটাল 49টা পেজ লাগবে আমাদের এটা বানাতে। তো চলো সেটাই আমরা করি। বন্ধুগণ, আমাদের এখন কাগজ জোড়া লাগিয়ে টোটাল 7টা বানানো হয়ে গেছে। এবার আমরা এই টোটাল 7টাকে পাশাপাশি জোড়া লাগাবো। তো চলো জোড়া লাগানো যাক। তো বন্ধুগণ, ফাইনালি এই যে এত বড় কাগজটা তৈরি হয়েছে, এইবার এটাকে আর ঘরের মধ্যে রাখা যাবে না। আমরা এটাকে একটা ফাঁকা ছাদে নিয়ে গিয়ে এটাকে পুরোটা মেলাবো, তারপরে নৌকা বানাবো। তো চলো। বন্ধুগণ, এই যে কাগজ उड़ता ही फिर খতম। A few moments later. देखो देखो वहाँ पे আমি সিল মাইরা দিমু। परफेक्ट। নৌকা বানানোর প্রথম স্টেপ आगे एरोप्लेन बनाबो আমরা।
চারজনের লাগবে লাগবে খাওয়ার মাথা। Come on! A few moments later. এই আকাশে মেঘ দেখ। रोम रोम भाइयों বন্ধুগণ, শত কষ্টের পরে এবার আমাদের নৌকা আনফোল্ড হবে। দেখা যাক ঠিকঠাক হচ্ছে কিনা। ডুব মারো! তো বন্ধুগণ, আমাদের কাগজের নৌকা তৈরি হয়ে গেছে, কিন্তু নৌকার যা সাইজ, এটা এমনি জলে ডোবালে আমি নিশ্চিত এটা সঙ্গে সঙ্গে ডুবে যাবে। তাই এটাকে একটু জোড়াতালি দিতে হবে। তো তার জন্য আমরা এটাকে প্রথমে ঘরে নিয়ে যাবো, কারণ এই ছাদে আর থাকা যাচ্ছে না, প্রচন্ড রোদ। তো চলো এটাকে আমরা নিয়ে যাই। তারপরে এটা তলায় একটু জোড়াতালি দিয়ে এটাকে ভাসানোর জন্য আমরা যাব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো। যাতে জলে দেওয়ার সাথে সাথে তড়ি ডুবি না হয়ে যায় সেই জন্য আমরা কাজ করছি। One eternity later. অর্ধেক কাজ হয়ে গেছে, এবার এটা একটু মানে ভাসানোর জন্য অর্ধেক কাজ হয়েছে, আর অর্ধেক কাজ করতে হবে। তো বন্ধুগণ, এখন নৌকায় পাটা লাগানো হবে। এই যে আমাদের পাটা তৈরি হচ্ছে, এবারে এই নৌকার মাঝখান দিয়ে এগুলো দেওয়া হবে, যাতে নৌকা ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে থাকে, বসে থাকে, জলের ওপরে স্থির থাকে। তো চলো বন্ধুগণ, দেখো পাটকাঠিতে চটা বানিয়েছি, এই চটা নৌকায় লাগানো হবে। তো বন্ধুগণ, এখন আমরা এই নৌকাটাকে ভাসাতে যাচ্ছি। তো চলো। আমাদের এই পুকুরটা দেখিয়ে দাও ক্যামেরাম্যান, তাড়াতাড়ি গিয়ে। অন্য ক্যামেরা নিতে হবে, তাও ভালো। তুমি ওখানে চলে যাও। তো বন্ধুগণ, এখন আমাদের এই নৌকাটা ভাসানো হবে। তো তোমরা দেখো, মাইকটা ধরো। তো বন্ধুগণ, তোমরা দেখতে পাচ্ছ আমাদের নৌকা খুব সুন্দরভাবে ভাসছে। আশা করি এটা অনেকক্ষণ ভাসবে। বন্ধুগণ, এই যে আমাদের নৌকা খুবই সুন্দরভাবে ভাসছে। ওয়াটারপ্রুফ বানিয়ে দিয়েছি বন্ধুগণ, ও নিচেতেও ভেসছে না। নৌকাটা এবার আমরা জল ঠেলে এগোনোর চেষ্টা করব। A few moments later.
তো বন্ধুগণ, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি আজকে ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর- করে দেবেন, আর অনেক অনেক কমেন্ট করে জানাবে যে তোমরা এরপরে সবথেকে বিশ্বের সবচেয়ে বড় কি কাগজ দেখতে চাও। এই ভিডিওর টার্গেট একটা টার্গেট দিতে হবে। এই ভিডিওর কত টার্গেট দেওয়া যায়? ওরে বাবা, ভিডিওর টার্গেট হচ্ছে 50টা লাইক। 50টা লাইক দিলে আমরা একটা ক্যাম্পিং টাইপ ভিডিও করব। নাইট ক্যাম্পিং নয়, তোমার 24/7 চ্যালেঞ্জ। লোকেশনটা কমেন্টে জানাবে তোমরা। তো চলো, টাটা। এই ধরো বাংলাদেশে যাবো নাকি? আগে কমেন্ট করুক, আমার অডিয়েন্স কমেন্ট করলে তাই হবে। 50টা লাইক হলে 24 একটা চ্যালেঞ্জ করো। তো টাটা। দাদা তোতে উড়াবো।